এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 11 নং প্রশ্নের। তো আমাদের অনুশীলনী 4.1 কি করতে বলা হয়েছিল? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলা হয়েছিল। এখানে আমরা 11 নং প্রশ্নের এখন সমাধান করব। আমরা আজকের ভিডিওতে 11 থেকে 15 পর্যন্ত এই 5টা প্রশ্নের সমাধান এখানে করব। তো আমাদের প্রথম প্রশ্নটা 11 নম্বর প্রশ্নটা কি আছে? 2a স্কয়ার মাইনাসের 3b স্কয়ার প্লাস c স্কয়ার কমা a কিউব b স্কয়ার। তাহলে এখানে আমাদের প্রথম এখানে কি আছে? কমার আগ পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি, কমার পরে যেটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাহলে কমার আগ পর্যন্ত যেটা আছে এখানে আমাদের তিনটা অংশ আছে, 2a স্কয়ার একটা অংশ, মাইনাসের 3b স্কয়ার একটা অংশ, c স্কয়ার আর একটা অংশ। তাহলে তিনটা অংশ। তাহলে আমরা এটা যদি সমাধান করি তাহলে আমরা ক্ষমার পরিবর্তে একবার গুণ চিহ্ন দিব। তাহলে আমরা দিলাম 2a স্কয়ার মাইনাসের 3b স্কয়ার প্লাসের c স্কয়ার গুণ a কিউব b স্কয়ার। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এখানে আমাদের একের অধিক সংখ্যা আছে। যদি একের অধিক সংখ্যা থাকে তাহলে এখানে আমাদের গুণন দিতে গেলে ব্র্যাকেট দিতে হবে, তা না হলে শুধু এই c স্কয়ারের সাথে গুণন হবে, বাকি দুইটার সাথে গুণন হবে না। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে এইটা দ্বারা একবার এটাকে গুণ করতে হবে, তারপরে আবার a কিউব b স্কয়ার দ্বারা আরেকবার মাইনাসের 3b স্কয়ার সাথে গুণ করতে হবে, তারপরে আবার a কিউব c স্কয়ার a কিউব b স্কয়ারের সাথে প্লাসের c স্কয়ার গুণ করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা তিনটা গুণ করব। তার জন্য আমরা কি লিখব? 2a স্কয়ার গুণন a কিউব b স্কয়ার দিলাম, তারপরে মাইনাসের 3b স্কয়ার গুণন a কিউব b স্কয়ার, তারপরে প্লাসের c স্কয়ার গুণন a কিউব b স্কয়ার। প্রত্যেকটা আলাদা আলাদা দিলাম। আচ্ছা, আলাদা আলাদা দেওয়ার পরে আমরা এখানে কি করব? এই 2 a স্কয়ারের সাথে আমরা এগুলা গুণ করব। তাহলে 2 এদিকে আছে, এদিকে কোনো সংখ্যা নাই, তার জন্য 2 যা আছে তাই 2 গুণন a স্কয়ারের সাথে a কিউব গুণ করব। তাহলে আমরা কি দিব? a স্কয়ার গুণন a কিউব দিলাম, তারপরে গুণন এখানে আছে b স্কয়ার। আমরা গত ভিডিওতে কি বলেছিলাম যে এক জাতের সংখ্যার সাথে এক জাতের সংখ্যা গুণ করতে হবে। তাহলে আবার যদি এক জাতের সংখ্যা একটা থাকে আর যদি না থাকে তাহলে একটা যা আছে তাই লিখতে হবে। তোমরা যারা গত ভিডিওটা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে গত ভিডিওটা দেখে আসবে। আমরা গত ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছি। তাহলে আমাদের এখানে প্রথম বন্ধনীর কাজটা শেষ। তারপরে এই মাইনাস চিহ্ন আমাদের এখানে কি আছে? এখানে আছে 3, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 যা আছে তাই। তারপরে আমরা এখানে আছে b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, সামনে আছে একটা a স্কয়ার, তাহলে আমরা গুণন দিব a কিউব, গুণন a কিউব যা আছে তা দিলাম। তারপরে আমরা b স্কয়ার আর b স্কয়ার গুণ দিব, তাহলে গুণ b স্কয়ার গুণন b স্কয়ার দিলাম। তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিলাম। এখন এখানে আছে c স্কয়ার a কিউব b স্কয়ার, একটার সাথে একটা মিল নাই, তাহলে আমরা তিনটা একসাথে কি দিব? গুণ দিব। a কিউব গুণন b স্কয়ার গুণন c স্কয়ার। আমরা তিনটা আলাদা আলাদা লিখলাম। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? এগুলা গুণ করে দেব। 2 যা আছে তাই a স্কয়ার গুণন a কিউব। আমি কি বলেছিলাম? দুইটা এক জাতের যদি সংখ্যা হয়, মানে লেটার যদি দুইটা এক জাতের হয় চলক, তাহলে উপরের যে পাওয়ারগুলো কি করতে হবে? মাঝখানে গুণ চিহ্ন থাকলে যোগ করতে হবে। তাহলে এর উপরে এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে কত হবে? a পাওয়ার 5 আর b স্কয়ার যা আছে তাই। তারপরে এই মাইনাস এই 3 যা আছে তাই, a কিউব যা আছে তাই, b স্কয়ার আর b স্কয়ার, তাহলে এখানে 2 এখানে 2, কত আছে? 4, b পাওয়ার 4। তারপরে এই প্লাস চিহ্ন এখানে দিলাম। a কিউব আর নাই, একটা যা আছে তাই, b স্কয়ার আর নাই, একটা যা আছে তাই, c স্কয়ার যা আছে তাই। তাহলে আমরা এই তিনটা শুধু একসাথে লিখে দিব, a কিউব b স্কয়ার c স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার 11 নং প্রশ্ন। এখন আমরা যদি 12 নং প্রশ্নটা সমাধান করি, 12তে কি আছে আমাদের? x কিউব মাইনাসের
ওয়াই কিউব মাইনাসের 3x y z ক্ষমা কি আছে আমাদের x পাওয়ার 4y। এটা আমাদের গুণ করতে হবে, এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি। তাহলে আমরা কি দিব একবার, ক্ষমার পরিবর্তে গুণ চিহ্ন, x কিউব মাইনাসের y কিউব মাইনাসের 3x y z গুণ x পাওয়ার 4y দিলাম। দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কি করব, এইটার সাথে একবার x পাওয়ার 4y গুণ দিতে হবে, y কিউবের সাথে x পাওয়ার 4y গুণ দিতে হবে, 3xyz এর সাথেও x পাওয়ার 4y গুণ দিতে হবে। তাহলে আমরা কি দিব, x কিউব গুণন x পাওয়ার 4y, এটা ব্র্যাকেট দিলাম, মাইনাস y কিউব গুণন x পাওয়ার 4y দিলাম একটা ব্র্যাকেট, মাইনাস এর 3xyz গুণ আমরা কি দিলাম x পাওয়ার 4 সাথে y। আচ্ছা, এখন আমরা আলাদা আলাদা যদি গুণটা আমরা উঠায় দিই তাহলে আমাদের কি হয়, আলাদা আলাদা গুণ করলে দুইটা x আছে, একটা আছে x কিউব একটা আছে x পাওয়ার 4। তাহলে আমরা কি লিখতে পারি, x কিউব গুণন x পাওয়ার 4 দিলাম, তারপরে গুণন দেয়া y যা আছে তাই, তারপরে দিলাম আমরা চিহ্ন মাইনাস। তাহলে y কিউব আর y আমরা গুণ দিব, সাথে x পাওয়ার 4 আছে, তাহলে x পাওয়ার 4টা আমরা আগে লিখব, x পাওয়ার 4 গুণন y কিউব গুণন y, তারপরে মাইনাস দিলাম আমরা। তাহলে এখানে কি আছে আমাদের 3, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 3 যা আছে আমরা তা লিখব, লিখলাম 3। তারপরে আমরা এখানে কি লিখব, x আর x পাওয়ার 4 দুইটা একসাথে কি করব আমরা গুণ দিব, তাহলে আমরা দিলাম x গুণন x পাওয়ার 4, তারপর y আর y আমরা গুণ দিব, তাহলে আমরা দিলাম y গুণন y, তারপরে z যা আছে তাই আমরা দিয়ে দিলাম। এখন শুধু আমরা গুণটা উঠায় দিব, উঠায় দিলে কি হবে, আমি কি বলছিলাম যে পাওয়ারগুলা কি হবে, গুণ থাকলে যোগ হবে। তাহলে আমরা দুইটা x থেকে একটা x, 3 আর 4 পাওয়ার কত 7 সাথে y মাইনাস x পাওয়ার 4 যা আছে তাই, y এখানে আছে 3, এইটার উপরে কোনো পাওয়ার নাই, যদি কোনো পাওয়ার না থাকে তাহলে আছে 1, 3 আর 1 কত হইতেছে y পাওয়ার 4 মাইনাস 3 যা আছে তাই, এখানে x এর উপরে কোনো পাওয়ার না থাকার কারণে এটার উপরে 1 আছে আর এটার উপরে 4 আছে, তাহলে কত হবে x পাওয়ার 5। তারপরে y আর y এটার উপরে পাওয়ার নাই এটার উপরে পাওয়ার নাই, তার মানে এটার উপরে 1 এটার উপরেও 1, 1 1 কত 2, তাহলে y স্কয়ার। আর এখানে কত আছে আমাদের z। তাহলে এইটা হচ্ছে আমাদের 12 নং প্রশ্নের আনসার। আমাদের 13 নং প্রশ্নটা কি আছে, আমাদের এখানে 13 নং প্রশ্নটা আছে, 13 নং প্রশ্ন, 13তে আছে আমাদের 2a মাইনাস 3b ক্ষমা আছে কত 3a প্লাস 2b। আচ্ছা, আগের যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছি এখানে আমাদের প্রথম যে রাশিটা ছিল এটা একাধিক রাশি ছিল, মানে একের চেয়ে বেশি। প্রথমে আমরা করেছি সামনের রাশি, মানে প্রথম রাশি একটা দ্বিতীয় রাশি একটা, এরপর আমরা করেছিলাম প্রথম রাশি দুইটা দ্বিতীয় রাশি একটা, এরপর আমরা একটু আগে যে সমাধান করলাম প্রথম রাশি তিনটা দ্বিতীয় রাশি একটা। এখন কি আছে, প্রথম রাশিও দুইটা দ্বিতীয় রাশিও দুইটা। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে আমরা ক্ষমার পরিবর্তে গুণন দেই, 2a মাইনাস 3b গুণন 3a প্লাস 2b দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই 3a দ্বারা আমাদের এই দুইটাকে গুণ করতে হবে, আবার এই 2b দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, মানে এইটা দ্বারাও এই দুইটাকে গুণ করতে হবে, 2b দ্বারাও এই দুইটাকে গুণ করতে হবে। তার জন্য আমরা কি করব এখানে, তাহলে আমরা দিব 2a গুণন 3a, তারপরে এখানে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমাদের এখানে কি আছে 2b গুণন 3a, তার মানে এটা দ্বারা আমরা গুণ করলাম, তারপর এইটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে,
এখানে প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি আছে 2a গুণন 2b, তারপরে এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এখানে কি আছে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত আছে আমাদের 3b গুণন 2b দিলাম। এখন আমরা এই গুণটা করলেই আমাদের আনসার পেয়ে যাব। কি আছে আমাদের এখানে সংখ্যার সাথে সংখ্যা গুণ 2 গুণন 3 গুণন এর সাথে এ গুণ, কি আছে আমাদের এ গুণন এ, তারপরে এই মাইনাস চিহ্নটা দিলাম, আবার সংখ্যার সাথে সংখ্যা গুণ 2 গুণন 3, তারপরে এই দুইটা তো আলাদা মিলে না, এই জন্য আমরা কি দিব গুণন এ গুণন বি, তারপরে এই প্লাস চিহ্ন আমরা এখানে দিলাম, সংখ্যার সাথে সংখ্যা গুণ 2 গুণন 2, তারপরে এ বি মিলে না যেহেতু, সেহেতু এ গুণন বি, তারপরে এই মাইনাস চিহ্ন দিলাম, সংখ্যার সাথে সংখ্যা গুণ 3 গুণন 2, তারপরে আমরা বি আর বি গুণ দিব, তাহলে গুণ দিব আমরা কি বি গুণন বি দিলাম। এখন আমরা কি করব, এই গুণটা উঠায় দিলে যা পাবো এটাই হবে আমাদের আনসার। তার জন্য আমরা কি করতে হবে 3 দুগুণে 6, আর এর সাথে এ গুণ দিলে এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, তাহলে এ পাওয়ার কত হবে 2 মানে স্কয়ার, তারপরে মাইনাস 3 আর 2 3 দুগুণে 6, এ আর বি গুণ দিলে কি হবে এ বি যা আছে তাই, তারপরে প্লাস 2 আর 2 গুণ দিলাম 2 দুগুণে 4, এ আর বি গুণ দিলে কি হবে এ বি যা আছে তাই, মাইনাস 3 আর 2 গুণ দিব আমরা 3 দুগুণে 6, বি আর বি এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, 1 1 কত হবে 2 মানে বি স্কয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে আগে আমরা এগুলো মিলাইলে আমাদের আনসার হইতো, কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি আমাদের দুইটা এক জাতের সংখ্যা হয়, এটার সাথেও আছে এ বি, এটার সাথেও আছে এ বি, তাহলে এই দুইটাকে হয় যোগ করতে হবে না হয় বিয়োগ করতে হবে, মানে এই দুইটা চিহ্ন যদি মিলে তাহলে যোগ করতে হবে, যদি না মিলে একটা প্লাসের একটা মাইনাসের হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমটা 6a স্কয়ার যা আছে তাই, তারপরে আমাদের মাইনাসের 6ab আছে, এখানে আছে প্লাসের 4ab, তার মানে ab আছে এখানে 6টা মাইনাসের, ab আছে 4টা প্লাসের, 6টা থেকে আমরা 4টা বাদ দিলে কি পাবো আমরা মাইনাসের 2ab লিখলাম, তারপরে মাইনাসের b স্কয়ার যা আছে আমরা 6b স্কয়ার যা আছে আমরা তা লিখে দেব 6b স্কয়ার। এখন এইটা আমাদের আনসার। এখন আমরা 14 নং প্রশ্ন সমাধান করব। 14, তাহলে 14 নং প্রশ্নটা কি আছে আমাদের a প্লাস বি ক্ষমা কত আছে a মাইনাস বি, এটার পরিবর্তে আমরা ক্ষমার পরিবর্তে আগে গুণ চিহ্ন দিব, a প্লাস বি গুণন a মাইনাস বি দিলাম। এখন কথা হচ্ছে আমরা এটা সরাসরি এক লাইনে সমাধান করতে পারি যদি আমরা সূত্র জানি, যেহেতু আমরা সূত্র জানি না সেহেতু আমরা এখানে সূত্র ব্যবহার করব না, সূত্র ব্যবহার ছাড়াই আমরা এটা সমাধান করব গুণ করে, একটু আগে যেরকম করছি। তাহলে কি করতে হবে, এই এ দ্বারা একবার এ কে আর একবার বি কে গুণ করতে হবে, তারপরে আবার এই বি দ্বারা একবার এ কে একবার বি কে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, এই এ আর এ গুণ দিলে কি হবে এ গুণন এ, তারপরে এই প্লাস চিহ্ন, এ আর বি গুণ দিলে কি হবে এ গুণন বি, তারপরে আবার এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে বি গুণ দিলে কি হবে এ গুণন বি, তারপরে আবার এইখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বির সাথে বি গুণন দেব আমরা বি গুণন বি হয়ে গেল। এখন আমরা কি করব, এ আর এ এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1 কত হইতেছে আমাদের পাওয়ার 2, তাহলে কত হইতেছে আমাদের এ পাওয়ার 2 বা এ স্কয়ার, আর এখানে এ আর বি গুণ দিলে তো কোনো কিছু হয় না, তাহলে দুইটা যা আছে তাই প্লাসে এ বি, তারপরে মাইনাস আবার এ আর বি এই দুইটা তো গুণ দেওয়া যায় না, তাহলে এই দুইটা যা আছে তাই এ বি যা আছে তাই, মাইনাস বি আর বি এটার উপরে পাওয়ার 1, এটার উপরে পাওয়ার 1, 1 1 কি হবে 2, তার মানে কি বি স্কয়ার। আচ্ছা এখন আমরা কি বলছিলাম আগের অঙ্কটার মধ্যে, যে যদি আমাদের এখানে মিলে দুইটা এক জাতের হয় তাহলে দুইটা
এক জাতের হওয়ার ফলে যদি দুইটার চিহ্ন এক জাতের হয় তাহলে দুইটা যোগ করতে হবে, আর দুইটার চিহ্ন যদি আলাদা হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো এ বি আছে, এখানেও আছে এ বি, তার মানে দুইটা মিলছে। এখন চিহ্ন মিলার পালা। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মানে চিহ্ন মিলে নাই, তাহলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। যদি চিহ্ন মিলতো তাহলে আমরা যোগ করতাম, যেহেতু চিহ্ন মিলে নাই সেহেতু আমরা কি করব? বিয়োগ করব। এ বি একটা আছে প্লাসের, একটা আছে মাইনাসের, তাহলে প্লাস আর মাইনাস আমরা এটা বাদ দিয়ে দিতে পারি। যদি এরকম হয় পাশাপাশি দুইটা সমান হয় এবং চিহ্নগুলো বিপরীত হয়, একটা প্লাসের একটা মাইনাসের হয়, তাহলে আমরা এই দুইটাকে কেটে দিতে পারি। তাহলে এই দুইটা বাদ দিলাম, কেটে দিলাম মানে বাদ। তাহলে আমাদের কি থাকতেছে? এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। এই চিহ্নগুলো কিন্তু বাদ যাবে, কারণ এই দুইটাই বাদ, সেহেতু আমরা এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 14 নং প্রশ্নের আনসার। এখন আমরা 15 নং প্রশ্নের সমাধান করব এবং এইটাই আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তাহলে আমাদের 14 নং প্রশ্নটা কি আছে? 14তে কি আছে আমাদের? এইটার মতোই এক্স স্কোয়ার প্লাস 1 কমা এক্স স্কোয়ার মাইনাস 1। একটু আগেরটা আমাদের কি ছিল? এ প্লাস 1 এবং আমাদের ছিল এ মাইনাস 1। এখন আমরা এটা ক্ষমার পরিবর্তে একবার গুণ চিহ্ন দিব। তাহলে আমরা দিলাম এক্স স্কোয়ার প্লাস 1 গুণন এক্স স্কোয়ার মাইনাস 1। আগেরটা ছিল এ আর বি, এখন এটা হচ্ছে এক্স 1। আচ্ছা, এখন আমরা কি করব? এইটা দ্বারা একবার এক্স স্কোয়ার আর একবার 1কে গুণ করতে হবে, আবার 1 দ্বারা একবার এক্স স্কোয়ার আর একবার 1কে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, এটা দ্বারা এটাকে গুণ করলাম এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, তারপরে এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। আমরা কি করব? 1 গুণন এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার দ্বারা গুণ শেষ। এখন মাইনাসের 1 দ্বারা এটাকে গুণ করব। তাহলে এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কি আছে আমাদের? এক্স স্কোয়ার গুণন 1, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 1 1 গুণ করলে কি হবে? 1 গুণন 1 দিলাম গুণ আমরা। এখন আমরা ব্র্যাকেটটি উঠায় দেব। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 2, তাহলে কত হবে? এক্স এর উপরে পাওয়ার 4। আচ্ছা, তারপরে প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ। আমরা কি জানি? 1 এর সাথে যত সংখ্যাই গুণ করি এটা কি হবে? সংখ্যা যা আছে তাই হবে। তাহলে 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার যা আছে তাই। তারপরে এই মাইনাস চিহ্ন, এখানে আছে এক্স স্কোয়ার গুণন 1, আবার কি হবে? 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স স্কোয়ার যা আছে তাই। তারপরে মাইনাস 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হবে? 1 একে 1 লিখলাম। তাহলে এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, একটু আগে আমরা কি বলছিলাম? দুইটা যদি এক জাতের হয় তাহলে চিহ্ন যদি এক জাত হয় তাহলে যোগ করতে হবে, আর চিহ্ন যদি বিপরীত হয় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার একটা আছে প্লাসের, এক্স স্কোয়ার একটা মাইনাসের, তার মানে এইটা এটা বাদ, যেহেতু বাদ দিলাম সেহেতু এটা চিহ্ন সহ বাদ গেছে। সেহেতু আমাদের কি কি আছে? এক্স পাওয়ার 4 মাইনাসের 1, তাহলে আমরা কি লিখবো? এক্স পাওয়ার 4 মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের আনসার। 15, এটা হচ্ছে আমাদের 15 নং প্রশ্নের আনসার। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।